সুকান্ত মজুমদারের উত্তরসূরি খুঁজছে বিজেপি, আর তার মধ্যেই পরিবর্তনের ইঙ্গিত দিলেন সুকান্ত মজুমদার। বলছেন ক্যাপ্টেন বদলে যাবে কিন্তু গেম একই থাকবে। বিজেপি এটা বিশ্বাস করে এটা টিম গেম, আমি প্রথম থেকে বলে এসেছি। সেই টিম গেমের ক্যাপ্টেন পরিবর্তিত হয়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে সুকান্ত মজুমদারের উত্তরসূরি খুঁজতে রবিবার বৈঠক করলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। বৈঠক শুরুর আগেই খোদ সুকান্ত মজুমদারের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে রাজ্যে বিজেপির মুখ বদলের জল্পনা জোরালো হলো। 26-এর আগে ঘর গুছিয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে রাজ্যে দলের মুখ খুঁজে ময়দানে নেমে পড়তে চাইছে বিজেপিও। চলতি মাসের শেষেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের সফরের আগেই দল গোছানোর কাজ শেষ করতে চায় বিজেপি। রাজ্যে বিজেপির মোট সাংগঠনিক জেলার সংখ্যা 43টি। নিয়ম অনুযায়ী 22 জন জেলা সভাপতি হলেই ভোটাভুটির মাধ্যমে রাজ্য সভাপতি নির্বাচন করা যায়। ইতিমধ্যেই 25 জন জেলা সভাপতির নাম প্রকাশ করেছে বিজেপি। ফলে রাজ্য সভাপতি নির্বাচনে আর বাধা নেই। দলের এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ায় বঙ্গে বিজেপির রাজ্য সভাপতি পদে অন্য মুখ আনতে হবে। এই প্রেক্ষাপটে সুকান্ত মজুমদারের মন্তব্য সভাপতি পদে নতুন মুখের জল্পনা জোরালো করল। বিজেপিতে নেতার পরিবর্তন হয়, নেতা বলতে ইন দ্য সেন্স যে যিনি পদে বসেন, রাজ্য সভাপতির পদে বসেন, কিন্তু কাজ একই থাকে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটি রিলে রেস। বঙ্গে দলের সভাপতি খুঁজতে নেতৃত্বের তৎপরতার মধ্যেই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে ফের ওই পদে বসানোর আওয়াজ উঠল বিজেপির অন্দর থেকেই। দিলীপ ঘোষকে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার অনুগামী। তাদের সংগঠন বলে কিছু নেই, তাদের গোষ্ঠী কোন্দল। আর আপনারা তো ওপর থেকেই গোষ্ঠী কোন্দল শুরু হয় আপনাদের। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার। বঙ্গের সভাপতি পদে বিজেপি কাকে বসায় এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।